মাথা খারাপ হয়ে গেছে নাকি? সম্পত্তি ভাগ বটোয়ারা মানে এত বড় অডাসিটি তোমার হলো কোত্থেকে? কি এমন ঘটলো বিদিশা যার জন্য আমাদের রায়চৌধুরী পরিবারের এত সম্পত্তি সেটা ভাগ করতে হবে? তুই এত কাণ্ডের পরও জিজ্ঞাসা করছিস যে কি এমন হয়েছে? অনি রমিকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে দুবার ভাবলো না? সেটাও জাস্ট ফর এ কমপ্লিটলি আউটসাইডার, একেবারে পরিবারের বাইরের একটা মানুষের জন্য। তাহলে তো এরকম ভবিষ্যতে যে কোনো দিন হতেই পারে যে রমি আর রিয়াঙ্কাকে ওদের এই সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হলো। তখন কি করবো আমি? কোথায় দাঁড়াবো? আমার নিজের সন্তানদেরকে আমি পানির জলে ভাসিয়ে দেবো? তুমি তখন থেকে দোষারোপ করছো বিদিশা যে অনি তোমাকে তোমার ছেলে মেয়েকে কখনো আপন বলে ভাবেনি, সৎ বলে ভেবেছে। কিন্তু এখন তো তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কোনোদিন অনিকে আপন ভাবতে পারোনি। তোমার একটা কথায় ও রবিতকে ছাড়িয়ে নিয়ে এলো, ওর গলতি মাফ করে দিল, তারপরে তুমি এরকম করে বলছো দিদি? হ্যাঁ বলছি দর্শনা, কারণ অনির জন্য আমার পক্ষে যা কিছু করা সম্ভব আমি সবটা করেছি। আমি অনিকে রমিত আর রিয়াঙ্কার থেকে কোনোদিন আলাদা চোখে দেখিনি। তাহলে আজকে দেখছো কেন? আজ কেন দেখছো? আজকে এই সমস্ত প্রশ্নগুলো কেন উঠছে? সৎ আপন কে পর কে কাছের কেন উঠছে এই সমস্ত প্রশ্ন আজকে? তোমার নিজের ছেলে, তোমার রক্ত, তুমি খুব ভালো করে জানো বিদিশা সে কত বড় অন্যায় করেছে। তাহলে মা হয়ে আজকে ছেলেকে শাসন করতে পারছো না কেন? করবো শিবানী, আমি অবশ্যই আমার সন্তানকে শাসন করব, কিন্তু সেটা গোটা শহরকে জানিয়ে নয়, চার দেওয়ালের মধ্যে। ভুলটাকে অন্যায়টাকে কখনো সাপোর্ট করো না বিদিশা। তুমি বুঝতে পারছো না কেন? ওকে বোঝাও আর যা কিছু ঘটেছে তার জন্য রমিত দায়ী। না ভাস্কর, তুমি আবার ভুল করছো। আর যা কিছু ঘটেছে বা ঘটছে সবকিছুর জন্য ওই মেয়েটা আরোহী দায়ী। মানে এতে আরোহীর কি দোষ? মামনি কিন্তু কিচ্ছু ভুল বলেনি। না না, শোনো আমার কথা, শোনো আমার কথা শোনো। আরোহী জবে থেকে এই বাড়িতে এসেছে অশান্তি কিন্তু লেগেই আছে। আর তার থেকে বড় কথা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে আরোহী এই বাড়িতে কোন অধিকারে আছে। কই আমার আর অনেক তো এখনো ডিভোর্স হয়নি, তাই লিগালি এই বাড়িতে আরোহীর থাকার কোনো অধিকারই নেই। চুপ, একদম চুপ। এই বাড়িতে যদি কারোর কোনো অধিকার থেকে থাকে তাহলে সেটা আরোহী। তোমার এই বাড়িতে কোনো অধিকার নেই, বেরোতে হলে তুমি বেরোবে এই বাড়ি থেকে। আমি কিছুতেই কারো কথায় আমার ডিসিশন চেঞ্জ করবো না। অনিমিতা, তুমি যদি তোমার জীবনে তোমার মা মনিকে সত্যি সত্যি মায়ের জায়গা দিয়ে থাকো আর রমি রিয়াঙ্কাকে নিজের ভাই বোন বলে স্বীকার করো, তাহলে আজ তোমাকে সম্পত্তি ভাগ করতেই হবে। মা, টুবাল, তুই এসেছিস? তুই ঠিক আছিস তো? তুই কেমন আছিস দাদা? আমি ঠিক জানতাম, জানিস তো, দিদিয়া যখন একবার বলেছে তোকে ফিরিয়ে আনবে, তখন নিশ্চয়ই ফিরিয়ে আনবে। অনিরুদ্ধ বাবু আর দিদিয়া না থাকলে এটা কিছুতেই সম্ভব হতো না তিতলি। বলছি কিভাবে জামিনের ব্যবস্থা হলো টুবানের? বলছি, সব বলছি। রমিত জেনে বুঝে এরকম কোনো অন্যায় করতেই পারে না। ওর ওই বন্ধুটার জন্য খামোখা ওকে শাস্তি পেতে হলো। একবার রাতে ফোন করে খবর নিতে হবে। চল বাবা, খেয়ে নিবি, চল। তোর মুখ চোখ তো একদম শুকিয়ে গেছে বাবা। আমি না তোকে নিজের হাতে খাইয়ে দেবো। হ্যাঁ রে, তুই কি জানিস না শান্তি আর মানিক আমাদের কত ক্ষতি করেছে? তারপরেও তুই ওদের কাজটা করতে রাজি হয়ে গেলি। আমার ভুল হয়ে গেছে বাবা। তুই যদি আগে একবার সবটা আমাদের বলতিস তাহলে আমি কোনোদিনও তোকে এই কাজ করতে দিতাম না। আজ আর এই দিনটাও দেখতে হতো না। আচ্ছা, ও তো বললো ও ভুল করেছে, এবার বাদ দাও না। হ্যাঁ অনিমেষ, বাদ দে। যা হবে তা তো হয়ে গেছে, সব তো মিটে গেছে।
তিতলি তুমান তোমাদেরকেও বলছি এখন অন্যদিকে কোনো নজর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, মন দিয়ে খালি লেখাপড়াটা করবে। রোজগারের জন্য তো আমরা আছি, তোমাদের অন্য বিষয়ে মাথা ঘামাতে হবে না। বলছিলাম যে এবার তোমরা সবাই খেয়ে নেবে, চলো চল বাবা আয়। আমার ছেলেকে ফাঁসিয়ে এখানে মোচ্ছা ভাবছে তোমাদের? বল অনি, বল সবার সামনে বল যে আজ কোনটা তুই বেছে নিবি, সম্পত্তি না তোর মামনি আর তোর ভাই বোনেদের? এ তো অনির আগেনস্টে উস্কে দিয়ে আমারই ক্ষতি হয়ে গেল। সম্পত্তির ভাগ বাটোয়ারা শুরু হলে তো আমার লস হবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পত্তি, এসবের পরোয়া আমি কোনোদিনও করিনি মামনি। আমার জীবনে আমার কাছে তোমাদের থেকে বেশি ইম্পর্টেন্ট কোনোদিনও কিচ্ছু ছিল না, আর কোনোদিন কিছু হবেও না মামনি। এরপরও যদি তোমার এটা মনে হয় যে সম্পত্তি ভাগ করলে আমার উপর তোমার হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরে আসবে, তাহলে তাই হবে মামনি। তাহলে সম্পত্তির 50% তোকে রমি আর রিয়াঙ্কাকে দিয়ে দিবি। না না, এটা কি করে সম্ভব? না, অনির ভাগের সম্পত্তি কিন্তু আমারও। আর এই বাড়ি, ব্যবসা সব আমার। কে বললো তোমার? আমি কি পাওয়ার অফ অ্যাটর্নি তোমার নামে লিখে দিয়েছি? এই বাড়ি, এই সম্পত্তি তোমার নামে কোনোদিনও ছিল না, আর কোনোদিনও হবেও না। যতদিন এই আইনি ঝামেলাটা না মিটছে তোমাকে এই বাড়িতে আমাকে রাখতে হবে, আমার কিছু করার নেই। তবে এই বাড়ি, সম্পত্তি, এই সব কিছুর অধিকার তোমাকে দিতে কিন্তু আমি বাধ্য নই। তোমার সঙ্গে অনির ডিভোর্সটা হয়ে যাক, তারপর এই বাড়িতে অনির স্ত্রীর মর্যাদাও আরোহী পাবে, অনির সম্পত্তিতে অধিকারও আরোহী পাবে। মামনি, এই সম্পত্তির 50% আমি শুধুমাত্র রমিতা রিয়াঙ্কার নামে লিখে দিতে পারবো না, এটা হয় না মামনি। তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ বিদিশা, এই বাড়িতে যা যা আছে সম্পত্তি সবকিছু অনির মায়ের। রুকমার নামে এই সম্পত্তি রুকমার বাবা লিখে দিয়েছিলেন, আর রুকমা অনির নামে লিখে দিয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নি অনির নামে। অনি না চাইলে এখান থেকে এক কানা করিও তুমি ফোর্স করে নিতে পারো না। বাহ বাহ বাবা, তাহলে কি দাঁড়ালো? যে সম্পত্তি ভাগ বাটোয়ারা করার ইচ্ছে বা মানসিকতা কোনোটাই তোর নেই। আজ তুই সবার সামনে প্রমাণ করে দিলি বেটা যে তুই তোর ভাই বোনেদের এতটুকু ভালোবাসিস না। তা নয় মামনি, কিন্তু সিমরান আরুকে বঞ্চিত করে আমি রমিত রিয়াঙ্কার নামে 50% লিখে দিই কি করে? এটা তুমি আমাকে বলো। বাহ 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 বাহ, চমৎকার অনি। আজ তুই তোর মামনির কথা, আমার কথা অগ্রাহ্য করছিস। বাহ, জীবনে আমার এই দিনটা দেখাই বাকি ছিল। এত কষ্ট করে তোকে আমি। কি করছোটা কি মম? লস করাচ্ছ কেন? কিসে লস? এই পুরো সম্পত্তিটা আমাদের চাই। ভাগ চাইলে তো শুধুমাত্র 50% পাবো, বাকিটা হাত থেকে বেরিয়ে যাবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মম, স্টপ দিস ড্রামা। মামনি, দরকার হলে আমি আমার ভাগটুকু রমিত রিয়াঙ্কার নামে করে দিতে রাজি, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার এটা মনে হয় যে অন্তত রমিত, রিয়াঙ্কা, আরু, সিমরান এদের সবার সমান ভাগ পাওয়া উচিত। আমার ছেলেটাকে ফাঁসিয়ে এখানে এসে সব মিলন উৎসব হচ্ছে। হ্যাঁ, তুফানের জীবন কিভাবে ছাড়খাড় করে দিতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি। দেখে নেবে এইবার। কেউ কাউকে ফাঁসায়নি শান্তি, আসল অপরাধী যে সে শাস্তি পেয়েছে।